বিপিএলের ১২তম আসরে নোয়াখালী রয়্যালস নামে দল নিতে বিসিবির কাছে আগ্রহ জানিয়েছে সায়ান গ্লোবালস নামে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আয়োজিত হয় বিপিএলের ১১তম আসর। সবশেষ বিপিএল নিয়ে প্রত্যাশা ছিল বেশি, কিন্তু দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংসের আর্থিক অনিয়ম ও নিয়ম ভাঙার বিষয়টির কারণে প্রশ্নবিদ্ধ হয় বিসিবি। এবার দল নির্বাচনে সতর্ক থাকার কথা আগেই জানিয়েছেন বোর্ড কর্তারা। এরই মধ্যে বোর্ডে নোয়াখালী রয়্যালসের প্রস্তাব চমক তৈরি করেছে। অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে এখানে আসার পরে ওনারা আনঅফিসিয়ালি এটা অ্যাকসেপ্ট করে এবং চেয়ারম্যান সাহেব উনি পরবর্তীতে আমাদেরকে জানায় যে ওনাদের ফিউচার একটা বোর্ড মিটিং আছে, ওই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে এই নতুন করে ফ্র্যাঞ্চাইজি ওনারা নিবে কিনা এবং নিলেও কি ফার্দার ডকুমেন্টেশন ওনাদের দরকার সেগুলা ওনারা আমাদের জানাবে। বিপিএল এর আগের ১১ আসরে নোয়াখালী নামে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না। আগামী বিপিএল এর দিনক্ষণ চূড়ান্ত না হলেও ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা জানিয়েছে বোর্ড। সমালোচনা এড়াতে স্বচ্ছ দল নির্বাচনে বিডিংয়ে আগ্রহী বোর্ড। প্রক্রিয়া মেনেই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তর্ভুক্ত হতে চায় নোয়াখালী। আমাদের তো মতামত থাকবে অবশ্যই, এই সুযোগটা তো আমরা পাবো যদি আমরা অ্যাকসেপ্ট হই। তা আমাদের যদি মতামত আমরা প্রকাশ করতে পারি এবং এর কারণে বিপিএল এ যদি ভবিষ্যতে আরেকটু ডেভেলপ হয়, সেটাও তো আমাদের মিনিমাম একটা সাকসেস আমরা হয়তো বা মনে করব। অন্যান্য অঞ্চল ভিত্তিক দলগুলোর মতো নোয়াখালীবাসীরও বিশেষ আগ্রহ থাকবে এই দলের অগ্রগতি নিয়ে। নোয়াখালী রয়্যালস বিপিএল এ অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে জেলা ক্রিকেটের উন্নয়নেও কাজ করতে চায় তারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।